আসসালামু আলাইকুম। শুভ দুপুর প্রবাস থেকে। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওটা করার জন্য আমি আসলে ওকে থ্যাংক ইউ। বাস আমার জন্য দাঁড়িয়ে গেছে, আমি সিগন্যাল পার হচ্ছি। ইন্টারেস্টিং এই কারণে বলছি যে এদেশে আপনার এই যে পার হওয়ার সময় এখানে বাস দাঁড়িয়ে গেল, আমাকে পার করে দিল। আর বাংলাদেশ হইলে হয়তো বা আমার উপর দিয়েই চলে যেত। আর এই যে সিগন্যাল পড়ে গেছে, আমি ওর পাশে যাচ্ছি। আমি যে বিষয়ের জন্য আপনাদেরকে করছি, আপনার ভিডিওটা করছি, সেটা হচ্ছে এদেশে সামনের মে মাসের 3 তারিখে নির্বাচন। এই যে রাস্তাঘাট দেখতেছেন, কোথাও কোনো বিলবোর্ড নাই। এই যে একটা মাত্র বিলবোর্ড চোখে পড়ছে, এবং এখানে অনেক সিগনালে দাঁড়িয়ে থাকবেন। অটোমেটিক সিগন্যাল পড়বে, সিগন্যাল পড়ার পরে আপনার পাশ থেকে যাইতে হবে আর কি। যে আমার সিগনালে আমি চললাম, আমার গাড়িও চলতেছে, গাড়িগুলো পার হচ্ছে। এটা দুইটা জিনিস আমি এখানে শেয়ার করলাম। সেটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে চলতেছে রোডের যে সিগন্যালগুলা। আর দ্বিতীয়ত হচ্ছে এদেশে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের পোস্টার আমি কোথাও সচরাচর দেখা যায় না। যেমন বাংলাদেশের দেয়ালে, গাছে, বাস স্টপে বা বাসের সামনে, বাসের পিছনে এই টাইপের যে অনেকগুলো পোস্টার থাকে বাংলাদেশে, অমুক ভাইকে ভোট দিন, তমুক দলকে সঙ্গে করে নতুন দল এসেছে, আপনাদের মাঝে অমুক এসেছে, সে এসেছে, এইভাবে বিভিন্ন প্রচারণা চলে। বাট এই দেশটা সুন্দর একটা সাজানো পরিপাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাত্রী ছাউনির জন্য, যাতে বৃষ্টির সময়, রোদের সময় এর ভিতর দিয়ে যে সামনে বাস স্টপ আছে, বাস স্টপে লোকে যাতায়াত করতে পারে এবং আদার সাইডে সাথে সংযুক্ত করা। দুইটা বিষয়টাই আমি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদেরকে আমি তুলে ধরলাম। সিগন্যাল, রোডের যে সিগন্যালটা কত সুন্দর নিয়মতান্ত্রিকভাবে চলতেছে। দ্বিতীয়টা হচ্ছে এদেশের নির্বাচনে আপনার যেখানে সেখানে পোস্টার লাগায় না, ব্যানার লাগায়, ফেস্টুন করছে, সেগুলো ওরা প্রচারণা করে, ডিজিটাল মিডিয়াতে প্রচারণা করে, কিন্তু বাংলাদেশের মতন যত্রতত্র পোস্টার লাগায় না। এই বিষয়টা আর কি শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।